হ্যালো ট্রেডার্স, আজকে আমরা আমাদের পরবর্তী সিরিজ গ্যাপস নিয়ে আলোচনা করব। পরবর্তী সিরিজ এই জন্যই বললাম কারণ আমরা গ্যাপ নিয়ে একবার একটা ভিডিও পোস্ট করেছি, লাস্ট ভিডিওটা কিন্তু ওটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। ভিডিওটা আমার পছন্দ হয়নি, বারবার ঘুরে ঘুরে যাচ্ছিলো, সাইজ ছোটো হয়ে গেছিলো। তো আমরা আবার নতুন করে শুরু করছি। আচ্ছা, আমরা কি জানি এসএমসির মধ্যে কি থাকে? পিওআই। আচ্ছা, এসএমসির মধ্যে কি পেলাম? পিওআই। এবার পিওআই এর মধ্যে তিনটে ভাগ থাকে। তিনটে ভাগ কি? একটা হচ্ছে ব্লকস, একটা হচ্ছে গ্যাপস, একটা হচ্ছে লিকুইডিটি। তো আমরা আমাদের ব্লকসের ভিডিওগুলো কমপ্লিট করেছি। যারা নতুন, যারা দেখোনি, তারা পিছনের ভিডিওগুলো দেখে আসবে। আমাদের ব্লকসের ভিডিওর মধ্যে মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, তারপরে রিজেকশন ব্লক, উইক ব্লক, এগুলো করানো আছে, দেখে নেবে, আশা করি কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমরা শুরু করছি গ্যাপ। গ্যাপ কি কি? আমরা পাঁচটা গ্যাপ আলোচনা করব। পাঁচটা গ্যাপ কি কি? একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যদিও আমরা ব্লকসের মধ্যে একটা এফবিজি করানো ছিল, তো এটা গ্যাপসের মধ্যে আসছে। তো গ্যাস একটা প্রথম গ্যাপস হচ্ছে কি? এফভিজি। সেকেন্ড গ্যাপস থাকবে, সেভেন গ্যাপস থাকবে বিপিআর বা ইনভার্স এফভিজি। তৃতীয় গ্যাপ আমাদের থাকবে ভলিউম ইমব্যালেন্স। চতুর্থ গ্যাপ থাকবে গ্যাপ ভলিউম ইমব্যালেন্স গেল, তারপর চতুর্থটা থাকবে গ্যাপ ইমব্যালেন্স। তারপরে পঞ্চম থাকবে বিএজি, ব্রেক ইভেন গ্যাপ, সরি ব্রেক অ্যাওয়ে গ্যাপ। ঠিক আছে, এবার আমরা এটাকে এক এক করে ডিটেলসে যাব। তো আমরা সবার প্রথমে শুরু করছি এফভিজি। এফভিজি কি, আর এফভিজি কেন তৈরি হয়, এফভিজি কেমন করে কাজ করে, আমরা সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের প্রথম টপিক হচ্ছে এফভিজি। এফভিজির ফুল ফর্ম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এর ফুল ফর্ম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন তৈরি হয় আর কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, একটু বোঝার চেষ্টা করব। যখন মার্কেটে বড় বড় কোয়ান্টিটি অর্ডার পাঞ্চ হয়, তখন মার্কেট প্রাইসের ইমব্যালেন্স তৈরি করে। মানে মার্কেটে হঠাৎ করে যখনই বড় কোয়ান্টিটি পাঞ্চ হবে, তখন মার্কেটের প্রাইসটা দ্রুত মুভ করবে, একটা ইমব্যালেন্স বানিয়ে মুভ করবে। সেটাই হচ্ছে এফভিজি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো, থার্ড ক্যান্ডেলের লো। এই যে গ্যাপটা, এটাই হবে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এটাই বোঝাবে যে মার্কেট, এটাই একটা সংকেত দেবে যে মার্কেটে বড় কোয়ান্টিটি অর্ডার পাঞ্চ হয়েছে বা বড় প্লেয়ার মার্কেটে এন্ট্রি নিয়েছে, এটা আমাদের জানাবে। এটা কিভাবে কি করে? যখন মার্কেট এখানে বড় অর্ডার পাঞ্চ হবে, তো মার্কেট সমপরিমাণ বায়ারের জন্য সেলার দরকার। যদি 100 কোয়ান্টিটি বাইং দরকার হয়, তার জন্য 100 কোয়ান্টিটি সেলিং প্রয়োজন হয়। তো যখন মার্কেটের অর্ডার ফুলফিল না হয়, কিছু কোয়ান্টিটি রয়ে যায়, তখন মার্কেট আবার আসে সেই কোয়ান্টিটিটা ফিল করতে। সাপোজ এখানে মার্কেটের 100 কোয়ান্টিটির মধ্যে 30-40 কোয়ান্টিটি রয়ে গেছে, মার্কেট আবার এই জোনে আসবে। কেন? তার অর্ডারটা ফুল করতে হবে, অর্ডারটা ফিল করবে, তারপরে আবার বেরিয়ে যাবে। ঠিক আছে, পেন্ডিং অর্ডার নিতে আসে। এটা কীভাবে কাজ করে আমরা চার্টে দেখবো। ঠিক আছে, তা একটা একটা করে আমরা থিওরি করবো, একটা একটা করে চার্টে প্র্যাকটিক্যাল দেখে নেবো। আচ্ছা, চলো আমরা চার্টে চলে যাই। আমরা আছি নিফটিতে, নিফটির 5 মিনিট টাইম ফ্রেম। লেটেস্ট দেখার চেষ্টা করি, লাস্ট ডে। নিচের থেকে শুরু করলে এখানে কি করেছে? ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেলের ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো। মার্কেট এখানে কেন আসলো? কারণ এই যে এফবিজি নিতে। চলো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো। কি ছেড়েছিল এখানে? এফবিজি। যদি এখানে অর্ডার ব্লক নিতে এসে, নিচে একটা অর্ডার ব্লক আছে, এটা অর্ডার ব্লক। চলো, অর্ডার ব্লক কি সেটা ভিডিওতে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে। তো মার্কেট আসে অর্ডার নিতে। ঠিক আছে, যে পেন্ডিং অর্ডার থাকে অর্ডার নিতে আসে। চলো অন্য জায়গায় দেখার চেষ্টা করবো এফবিজি কোথায় কোথায় নিয়েছে, কিভাবে নিয়েছে।
যেখানে ফুল ট্রেন্ডিং মার্কেট সেখানে তো আচ্ছা, এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো, থার্ড ক্যান্ডেলের হাই, এই যে মাঝখানের গ্যাপটা এটা হচ্ছে আমার এফভিজি, মার্কেট এসছে, এফভিজি নিয়েছে আবার পড়েছে, ঠিক আছে। এখানে কি হয়েছে, লাস্ট এফভিজি এটা, ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেলের ছেড়ে দেবো, থার্ড ক্যান্ডেলের হাই, এফভিজি। তো আরো কয়েকটা দেখানোর চেষ্টা করি এফভিজি কি জিনিস, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে এফভিজি, এটা এফভিজি, তাই না, ক্লিয়ার বোঝা যাবে। ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো, থার্ড ক্যান্ডেলের হাই, এফভিজি, ঠিক আছে। এরকম অনেক আছে, এটা এফভিজিটা আমাদের কাজ করবে কি, আমাদের যেদিকে বায়াসের সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে। আমার ট্রেন্ডের দিকে আমাদের ট্রেডটা হবে এফভিজি থেকে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো এখন 5টা টপিক, একটাতে এতক্ষণ দিলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, বেশি বড় ভিডিও হলে ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট থাকবে না। চলো নেক্সট দেখার চেষ্টা করি। আমাদের পরবর্তী ছিল কি, কোথায় গেল, হারিয়ে গেল, পেয়েছি। আচ্ছা, পরবর্তী টপিক আছে আমাদের বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। আচ্ছা, বিপিআরটা আমরা কি করে চেক করব, যখন যখন পাশাপাশি দুটো এফভিজি থাকবে, যেমন একটা বাই সাইড এফভিজি, একটা সেল সাইড এফভিজি, দুটো এফভিজি, এই একটা এফভিজি হয়ে গেল, আর সেল সাইড এফভিজি কি কি আছে, এই একটা এফভিজি আছে, কালারটা চেঞ্জ করি, ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ছেড়েছিলাম, থার্ড ক্যান্ডেল হাই, এই একটা এফভিজি, এই দুটো যে এফভিজি, দুটো এফভিজির যে কমন স্পেস সেটা হবে আমাদের বিপিআর, মানে বিপিআর কি বলে, দুটো যে এফভিজি, এই একটা এফভিজি, এটা বাই সাইড এফভিজি, এটা সেল সাইড এফভিজি, এই দুটো এফভিজি যে কমন স্পেস সেটা হবে বিপিআর। বিপিআর মানে হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, বা আইএফভিজি। আইএফভিজি মানে হচ্ছে ইনভার্স এফভিজি। তো এই দুটো কমন স্পেস কোনটা হবে, এই যে দুটো এফভিজি যে কমন স্পেস, এটা হচ্ছে আমার বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে কি হচ্ছে, মার্কেটে তৈরি কম হবে কিন্তু যখন হবে তখন এটা বেশি এফেক্টিভ হবে, বেশি কাজ করবে। আচ্ছা, আর একটা কথা বলি, যখন আমরা আমাদের যে চার্টে যখন দেখতে পাই যে অনেক এফভিজি আছে, ঠিক আছে, অনেক এফভিজি আছে, সেটা অনেক, তাহলে আমি কোনটাকে দেখবো কোনটাকে দেখবো না, কোনটা প্রাধান্য দেবে, তাই না। অনেক দেখা যায় বড় এফভিজি, অনেক সময় ছোট এফভিজি, তো মার্কেট কোন এফভিজিটাকে নেবে, মার্কেট হয় প্রথম এফভিজি নেবে, আর তা নাহলে লাস্ট এফভিজি নেবে, ঠিক আছে। বিপিআর মার্কেটে খুব কম তৈরি হয়, হ্যাঁ, কিন্তু কাজ এফেক্টিভ বেশি হয়, এফভিজির তুলনায় বিপিআর বেশি এফেক্টিভ হয়, ঠিক আছে। চলো আমরা এবার খোঁজার চেষ্টা করি বিপিআর কোথায় আছে। আচ্ছা, আর একটা কথা, অনেক সময় মনে হতে পারে যে একটা এফভিজি অনেক বড় এফভিজি আছে, গ্যাপ আছে, বা অনেক দেখা যায় ছোট সামান্য এফভিজি আছে, তো তাহলে হয়তো বড়টা এফভিজিটা বেশি কাজ করবে, এরকম কোনো ব্যাপার নেই, এফভিজি ছোট হোক বা বড় হোক সমানভাবে কাজ করে, সব সমান এফেক্টিভ। বিপিআর খুঁজতে গিয়ে বিপিআর কোথায় পাবো, খোঁজা যাক। খুঁজতে গেলে তখন আর খুঁজে পাবো না, ভালো লাগে না।
একটা পাওয়া গেছে। এই একটা এফবিজি আছে, সেলিং সাইড যেহেতু এই ক্যান্ডেলের লাস্ট আর এই ক্যান্ডেলের একটা লো একটা হাই, এই একটা এফবিজি আর এর একটা এফবিজি যদি আমরা মার্ক করি সিঙ্গেল সিঙ্গেল, এই একটা এফবিজি আর এই একটা এফবিজি চলে আসলো তো আমাদের গেল, আর এর এফবিজি হচ্ছে একটা, দুটো এফবিজি। এখানে যদিও এফভিজির যে কনসেপ্ট আমি আবারও বলছি, যে ভাববে না যে গোজা মিলতে বুঝিয়ে দিল, এখানে যে দুটো এফভিজি যে কমন স্পেস এটা 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 হচ্ছে এফভিজি, ঠিক আছে। তো যখন এটা আইএফবিজি কাজ করেনি, এটা এফবিজি নিয়েছে, যদি আইএফবিজি কাজ করতো তাহলে কি হতো, এই যে এর নিচে আসতো না, এই রেঞ্জের মধ্যে থাকতো, এর মধ্যে থেকে বেরিয়ে যেত, ঠিক আছে। যেটা আইএফবিজি কাজ করবে সেটা ওই রেঞ্জের মধ্যে থেকে বেরোবে, আইএফবিজি থেকে বেরোবে, ঠিক আছে। কোন একটা পাই দেখাবো কিন্তু সেরকম পাচ্ছি না, এটাই হচ্ছে আমার দুঃখটা। আচ্ছা, এখানে দেখো এই একটা একটা এফবিজি, একটা এফবিজি, এটা হচ্ছে আইএফবিজি কাজ করেছে, ঠিক আছে। ঠিক এরকম আমাদের কনসেপ্টটা জানতে হবে যে কোনটা কি। আইএফবিজি হলো বা বিপিআর হলো, ব্যালেন্স প্রাইস রেঞ্জটা হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের তৃতীয় তৃতীয় নম্বর গ্যাপস কি আছে। তিসরা গ্যাপস আমাদের কি আছে হয়ে যাচ্ছে, এই ভগবান। হুম, এবার হচ্ছে আমাদের ভলিউম ইমব্যালেন্স। ভলিউম ইমব্যালেন্সটা কেমন, যখন মার্কেট একটার পর একটা যে এফভিজি বানিয়ে যাচ্ছে বা একটা ক্যান্ডেল থেকে অপর ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা যদি এই গ্যাপটা উইক দিয়ে কভার করা থাকে, এই যে ওইটা উইক দিয়ে কভার আছে, ঠিক আছে, তাহলে আপনি কি এখানে এখানে আমাদের এই যে প্রাইসটা ডান যে প্রাইসটা চলছে, যে প্রাইসটা চলছে প্রাইসটা সম্পূর্ণ ট্রেড হয়েছে কিন্তু এখানে ভলিউম নেই, এটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। কারণ এখানে শুধু উইক আছে, ভলিউম নেই, তো এটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। আর ভলিউম ইমব্যালেন্সের থেকে গ্যাপ ইমব্যালেন্স বেশি এফেক্টিভ হয়। ভলিউম ইমব্যালেন্সও কাজ করে, যদি আমার এখানে আশপাশে কোনো পিওয়াই না থাকে তখন এই ভলিউম ইমব্যালেন্স থেকে মার্কেট রিজেকশন করবে, রিভার্সাল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স, দুটো একবারে দেখিয়ে নিই। যেহেতু এটা উইক দিয়ে কভার হয়ে আছে সেহেতু এটা এই জোন থেকে শুরু করে এটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। আচ্ছা, এটা এটাকে আমরা কিভাবে লিখি, ভলিউম বি, ভলিউম ইমব্যালেন্স, ঠিক আছে। আর যেটাতে এই যে এখানে কি দেখছি, এই ক্যান্ডেলের হাই এখানে আর এই ক্যান্ডেলের লো এখানে, তার মানে কি এই যে মাঝখানে যে প্রাইসটা, এই যে মাঝখানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা কোনো ট্রেডই হয়নি, মানে সম্পূর্ণ গ্যাপ রয়ে গেছে। মার্কেট কখনো কোথাও সামান্য গ্যাপ রেখে যাবে না, ওর কাজ হচ্ছে গ্যাপ ফিল করা, গ্যাপ ফিল অবশ্যই করবে, সে আজ হোক, এক মাস পরে হোক, এক বছর পরে হোক, গ্যাপ ফিল করবেই, ঠিক আছে। তো এই যে গ্যাপটা, এটা হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স। পরবর্তীতে কখনো মার্কেট এখানে আসে, মার্কেটের হাই চান্স আছে এখান থেকে আবার রিভার্সাল করবে, ঠিক আছে। তো গ্যাপ ইমব্যালেন্স ভলিউম ইমব্যালেন্সে হামেশা 50% দেখা যায়। যদি কখনো দেখা যায় যে গ্যাপ ইমব্যালেন্স বা 50% ভলিউম ইমব্যালেন্সের 50% এরিয়ার মধ্যে ক্যান্ডেল ক্লোজ দিল বা 50% এরিয়ার বাইরে ক্যান্ডেল ক্লোজ দিতে পারলো না, তো সেখানে আমরা অবশ্যই এটা ভাববো, আমাদের মাথায় অবশ্যই থাকতে হবে যে এটা গ্যাপ ইমব্যালেন্স তৈরি হয়েছে, আমরা তখন গ্যাপ ইমব্যালেন্সের যে কনসেপ্ট সেই হিসাবে আমরা ট্রেড নেব, ঠিক আছে। এই গ্যাপ ইমব্যালেন্স ভলিউম ইমব্যালেন্সটা একটু দেখি। যেহেতু ইন্ডিয়ান মার্কেট, এতে গ্যাপ ইমব্যালেন্সের আর ভলিউম ইমব্যালেন্সের কোনো অভাব নেই। দেখো এমন মার্কেট মনে হয় যেন এক এক টুকরো মেঘ ভাসছে, হ্যাঁ, কারোর সঙ্গে কোনো টাচ নেই, এত পরিমাণ গ্যাপ, বিরক্তিকর। চলো আমরা গ্যাপ ইমব্যালেন্স ভলিউম ইমব্যালেন্স সম্বন্ধে একটু দেখে নিই, যেটা কিভাবে কাজ করে। আমরা লাস্ট ডেতে দেখি এখানে মার্কেট কোথা থেকে ঘুরেছে। প্রথম দিনের ক্লোজিং, তারপরের দিনের ওপেনিং,
ঠিক আছে। এই ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইজের মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমার গ্যাপ ইমব্যালেন্স। মার্কেট একদিন গ্যাপ ইমব্যালেন্স নিয়েছে, করেছে, চলো মানে রিভার্সাল করেছে। এবার আবার একটু দেখা যাক। মোবাইলে তো সেই কারণে পিছনের চার্ট দেখা খুব মুশকিল হয়ে যায়। এখানে রিভার্সাল কেন হয়েছিল? গ্যাপ ইমব্যালেন্স। মিডিল লাইনটা বের করে নিই, সুবিধা হবে। মিডিল লাইন, এই যে এটা আমাদের কি আছে, গ্যাপ ইমব্যালেন্স। এটা হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স। এবার ভলিউম ইমব্যালেন্স দেখা যাক যে একটা পাওয়া যায় নাকি। ভলিউম ইমব্যালেন্সে কি থাকবে আমাদের, যে ওখানে শুধুমাত্র উইক থাকবে কিন্তু এরিয়াটা উইক দিয়ে কভার থাকবে, সেটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। জায়গাটাতে ভলিউম থাকবে না কিন্তু ট্রেড হবে। ছোট টাইম ফ্রেমে দেখা যাক। অনেক ক্ষেত্রে কি হয়, 5 মিনিটের বা 1 মিনিটের দেখলে আমরা দেখি যে মার্কেট যখন ফার্স্ট মুভ করে গ্যাপ বানিয়ে চলে যায়। তো মার্কেট নেক্সট টাইম কি হবে, সেই গ্যাপে আসবে, সেই গ্যাপটার থেকে সে আবার নিজের মুভ কন্টিনিউ করবে। এখন এত শর্ট টাইম পাচ্ছি না, আগে নেক্সট টাইম কি হবে আমি এগুলো আগের থেকে আইডেন্টিফাই করে রাখবো, তাহলে পরে সুবিধা হবে, ভিডিওটা বেশি লম্বা হবে না। চলো ক্লিয়ার করা যাক, খুঁজে যেমন পাওয়া যাচ্ছে না, এখন একটা কনসেপ্ট আছে, ওটাকে ক্লিয়ার করা যাক। আমাদের লাস্ট টপিক আছে কি, বিএজি। এটা হচ্ছে আমাদের বিএজি। বিএজি মানে কি, ব্রেক অ্যাওয়ে গ্যাপ। ব্রেক অ্যাওয়ে গ্যাপটা কেমন, ব্রেক অ্যাওয়ে গ্যাপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এফভিজি। এফভিজির কনসেপ্ট, ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো, থার্ড ক্যান্ডেলের লো। এই যে আমার যে পুরো জোনটা যে আমার এফভিজি হলো, এই এফভিজির যে অংশটুকু পরবর্তীতে যখন আসবে মার্কেট, যখন আমার সেই এফভিজি নিতে আসবে, যে অংশটুকু টাচ হবে সেইটুকু বাদ দিয়ে তার নিচের যেটুকু পড়ে থাকবে, বাকি থাকবে, সেটাই হবে আমার ব্রেক অ্যাওয়ে গ্যাপ। এই এতটুকু নিয়েছে, নিয়ে এই এই এর মধ্যে এতটুকু নিয়ে চলে গেছে, তাহলে কি এখন নিচে পেন্ডিং আছে অর্ডার, তো এটা হবে আমার ব্রেক অ্যাওয়ে গ্যাপ। যখন মার্কেট নেক্সট এই জোনের মধ্যে আসবে, সেটা আসবে তখন এসে ট্যাপ করবে, বেরিয়ে যাবে, তখন সেটার নাম আসে, তখন সেটা হবে বিএজি। হয়ে গেল ব্রেকআওয়ে গ্যাপ মিড ইনসাইড সেন্টার, তখন এটা হবে আমার ব্রেকআওয়ে গ্যাপ। মার্কেট যখনই নেক্সট টাইম এইখানে আসবে, আবার যখন এখান থেকে ঘুরে আবার আসবে নিচে, মার্কেটের হাই চান্স থাকবে এইখান থেকে আবার উঠে যাবে। এটা যে ব্রেকআওয়ে গ্যাপের কনসেপ্ট। এই ব্রেকআওয়ে গ্যাপটা কিরকম দেখি, অনেক সময় দেখা যায় একই এফভিজি আমরা দেখি যে দুবার করে নিচ্ছে, তো তার লজিক কি থাকে, তার লজিক থাকে এটাই যে ব্রেকআওয়ে গ্যাপ। চলো একটা পাওয়া গেছে, কিসমত ভালো। এই যে এই এফভিজিটা একটা জিনিস খেয়াল করবে, এটা এই যে এটা যে আমার এফভিজি হলো, এই যে এফভিজিটা ফার্স্ট টাইম আমার কি এতটুকু নিয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা এইভাবে মার্ক করি, প্রথম এফভিজির
এটা আমার এফভিজি ছিল। এফভিজি এতটুকু প্রথমে এই এফভিজিটার এতটুকু নিয়ে চলে গেছে, এই পর্যন্ত এতটুকু নিয়ে চলে গেছে। তাহলে আমার বাকি থাকলো কোনটুকু? বাকি থাকলো আমার এতটা। এই নেক্সট টাইম আসলে এখান থেকে টাচ করলে বেরিয়ে গেল। এটা হচ্ছে আমার ব্রেক অ্যাওয়ে গ্যাপ। ঠিক আছে, ব্রেক অ্যাওয়ে গ্যাপ। তাহলে আজকে আমরা কি কি টপিক আলোচনা করলাম? এফভিজি, আইএফভিজি বা বিপিআর, তারপরে কি থাকলো? তারপর তারপরে থাকলো গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স, তারপরে থাকলো আমাদের ব্রেক অ্যাওয়ে গ্যাপ। এই পাঁচটার মধ্যে দেখা যাবে একটা একটা করে দেখানোর চেষ্টা করি, যদি কিছুটা দেখাতে পারি। আরো ছোট টাইম ফ্রেম দেখি, 1 মিনিটের গ্যাপ দেখি, খুঁজি। এই যে এটা 1 মিনিটের গ্যাপ, মার্কেট এখানে ফার্স্ট মুভ দিয়েছে, এই যে গ্যাপটা বানিয়েছে, এই যে গ্যাপ, খেয়াল করছো এই গ্যাপ? এই যে গ্যাপ, মার্কেট এখানে আসলো কেন? এই গ্যাপটা নিল, গ্যাপের নিচে একটাও ক্যান্ডেল ক্লোজ দিতে পারেনি, গ্যাপ নিলে বেরিয়ে গেল। ওটা ছিল গ্যাপ ইমব্যালেন্স। আচ্ছা, আমাদের কি ছিল? ফার্স্ট এফভিজি, এটা হচ্ছে ফার্স্ট এফভিজি। এক সেকেন্ড মার্ক করি, ক্যান্ডেল লো, পরে ক্যান্ডেল হাই, এটা হচ্ছে ফার্স্ট এফভিজি। ফার্স্ট এফভিজি নিয়ে বেরিয়ে আসলো, হয় নেবে ফার্স্ট এফভিজি, না নেবে লাস্ট এফভিজি। এটা হচ্ছে কনসেপ্ট। যেমন একটা লেগের মধ্যে তো এফভিজি অনেক, এই যে লেগটার মধ্যে এই একটা এফভিজি গেল, এই একটা এফভিজি গেল, তো কোন এফভিজিটা নেবে? এই একটা এফভিজি, খেয়াল করো, এর লাস্ট, এর ফার্স্ট। তো এর কাজ কি হয়? লাস্ট নেবে তাই ফার্স্ট নেবে। এই যে প্রথমবার কি করেছে, ফার্স্ট এফভিজি নিয়েছে, পরের বার কিনে লাস্ট এফভিজি নিয়েছে। আর মাঝখানে যে এফভিজিটা, এটাকে বলে লিকুইডিটি ওয়েটস। লিকুইডিটি ওয়েটস, ঠিক আছে? এগুলো লিকুইডিটি ওয়েটস, এর কোনো ভ্যালু নেই, কোনো কাজ নেই। লিকুইডিটি ওয়েটস সবসময় লো রেজিস্ট্যান্স, কি বলে, সরি, লিকুইডিটি ওয়েটস, হ্যাঁ, লিকুইডিটি ওয়েটস হামেশা লো রেজিস্ট্যান্স লিকুইডিটির কাজ করে। লো রেজিস্ট্যান্স লিকুইডিটি কি, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি কি, আমরা যখন লিকুইডিটি ক্লাস করব তখন আমরা দেখতে পাবো। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 23 মিনিট হয়ে গেল। আচ্ছা, আর একটা কথা, যারা এতক্ষণ আছো অসংখ্য ধন্যবাদ। আশা করি কিছুটা শেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। আর আমাদের একটা লার্নিং গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপ আছে, যদি কেউ চাও সেখানে জয়েন করতে পারবে। তার মধ্যে কি হয়, আমাদের ডেলি প্রি মার্কেট, পোস্ট মার্কেট অ্যানালাইসিস, লাইভ ট্রেডিং, প্লাস কিছু টিপস, সরি, কিছু ট্রেড রেকমেন্ডেশন টাইপেরও থাকে। ঠিক আছে, তো দেখতে পারো, সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র হেল্প উদ্দেশ্যে রাখা আছে ওটা, যাতে কি পরস্পরের একে অপরের থেকে কিছু নলেজ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট পরের ভিডিওতে। জয় হিন্দ।